পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুড়ো শিবতলা মোড়ে বিজেপি সমর্থকদের দ্বারা আয়োজন করা হলো এক অন্যরকম রবীন্দ্র জয়ন্তী। একদিকে যেমন তারা উদযাপন করলেন রবীন্দ্র জয়ন্তী, অন্যদিকে ওনারা মেতে উঠলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের শপথ গ্রহণের আনন্দে। করা হলো মিষ্টি বিতরণ ও ক্যালেন্ডার বিতরণ। আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত। কার্যত গেরুয়া ঝড়। তো আজকের আপনারা এই 9 তারিখে মানে রবীন্দ্র জয়ন্তীতে সবাই মিলে একত্রিত হয়েছেন। এই আজকে যে নতুন শপথ গ্রহণ হলো শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে শপথ নিলেন অ্যাজ এ মুখ্যমন্ত্রী। কেমন লাগছে আপনার? আজকে প্রকৃত অর্থেই এই যে বিরোধী দল বলতো বাঙালি অস্মিতা, বাঙালিদের কোনো মর্যাদা কি সত্যিই ছিল? আজকে নরেন্দ্র মোদী এসে প্রথম আজকে 25শে বৈশাখের দিনে বাঙালির আবেগকে আরো জাগ্রত করে আজকের দিনটাকে উনি মানে মনোনীত করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকের দিনে শপথ গ্রহণ করবেন। তো এটা করে উনি তো বাঙালিদেরকে সম্মান আরো বেশি বাড়িয়ে দিলেন, বাঙালির আমাদের আবেগ আরো ঘনীভূত হয়ে আসলো। নতুন সরকার পশ্চিমবঙ্গে কেমন, মানে কি এক্সপেকটেশন আপনার? সব ভালোই হবে। আমাদের শুভেন্দু বাবু যে আসছে, শুভেন্দু দা, উনি অনেক পুরানো পলিটিক্সের লোক। তো উনি যেটা করবেন বা আমাদের বিজেপি সরকার আসার পরে সবাই আমরা আশা রাখছি খুব ভালোই হবে। আচ্ছা, আপনাদের এখানে নির্বাচিত হয়েছেন ইন্দ্রনীল খাঁ, তো ওনার সম্বন্ধে আপনারা কেমন, মানে কি এক্সপেকটেশন ওনাদের কাছে? উনি একজন খুব ভালো ডক্টর এবং উনি মানে মারণ ক্যান্সার রোগের ডক্টর। তো আমরা চাইবো যেরকম উনি মানুষের শরীর থেকে মারণ রোগ দূর করেন, সেরকম আমাদের এই সমাজ থেকেও যে মারণ রোগ বিগত 15 বছরে, তার আগে বাম জামানায় গত 34 বছরে যে মারণ রোগ বাসা বেঁধে আছে, ওই মারণ রোগ উনি সমূলে উৎখাত করুন, আমরা এই এক্সপেক্টই ওনার কাছে রাখি। হেলথ মিনিস্টার আমাদের এই ওয়ার্ড থেকে, কেমন লাগছে আপনার? দারুণ লাগছে। মানে উনি যে আমাদের মানে স্বাস্থ্যমন্ত্রী হয়েছে, তো এটা খুব আমাদের গর্বের বিষয়। আমরা মন থেকে আশা রাখতে পারি যা হবে ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ। এই যে দাদাকে আমরা পেয়ে গেছি দাদাকে। দাদা, পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড়, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে দাদা। আমরা 30 বছর ধরে যা কষ্ট করেছি সে আমরা জানি। তারপর আবার 15 বছর যা কষ্ট করলাম, পশ্চিমবাংলা কিছু নেই, না শিক্ষা, না রোড, না খাওয়া দাওয়া, না ভালো চাকরি। কি আছে? সব তো দিদি নিয়ে চলে গেল। कटमनी ছাড়া কিছু নেই। এবারে দিদি বিদায়, बीजेपी आ गया है। अब सब कुछ काम संपूर्ण रूप से होगा। जय श्री राम। মুখ্যমন্ত্রী, কি এক্সপেকটেশন আপনার? খুব ভালো লোক। ইনি যা 6 বছর মধ্যে যা করে দিয়েছে, সে কেউ নেতা করতে পারলো না। এই জন্য এনাকে ভালো চান্স দেওয়া হয়েছে। আর ইনি ভালো কাজ করবেন, জনতাকে দেখিয়ে দেবে কি হ্যাঁ কিরকম বিজেপি কুশাসন সুশাসন রাষ্ট্র ভালো করে লোকের বিকাশ করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পিক্সেল লেন্স নিউজ, কলকাতা।